ما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين قال رسول الله صلى الله عليه وسلم من ذبح بعد الصلاة فقد تم ونسكي وأصاب سنة المسلمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد آل سيدنا আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার মাফ করে দেন গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা বারি বারি কররে মন এই বাড়ি তো তোমার না ধনী থাকুন গরিবে থাকুন আজরাইল তো কাউকে ছাড়বে না আল্লাহুম্মা سيدنا مولانا محمد سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله সাল্লু আলাইহি ওয়া আলিহি সম্মানিত মুআজ্জাজ মুসল্লিন আকরামগণ আমার বৃদ্ধ বয়সী বাবা এবং যুবক বয়সী বন্ধুগণ এবং ছোট শিশু মাসুম বাচ্চাদের আমি আন্তরিকভাবে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যিনি আসমান জমিন
পর্বত পাহাড় নদী নালা সব কিছু সৃষ্টি করেছেন আমাদের জন্য। এই জন্য তার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। 18,000 মাখলুকাতের মধ্য থেকে শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, তার জন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাতে চাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে বলেন, আমি পৃথিবীতে প্রতিনিধি বানাতে চাই। ক্বালু আতুজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলল, আল্লাহ কেন আপনি পৃথিবীতে প্রতিনিধি বানাতে চান? তারা তো দুনিয়াতে হাঙ্গামা রক্তপাত দাঙ্গা হাঙ্গামা রক্তপাত ঘটাবে, মারামারি করবে, বিভিন্ন কাজে লিপ্ত থাকবে। আপনি কেন তাদেরকে বানাতে চান? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরাই তো আপনার গুণ কীর্তনকারী, আপনার প্রশংসাকারী, আমরাই তো আপনার তাসবিহ পালনকারী। তখন আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ধমকের সুরে আল্লাহ তাআলা বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি কি উদ্দেশ্যে আমি 18,000 মাখলুকাতের মধ্য থেকে শ্রেষ্ঠ জীব আমি পৃথিবীতে আগমন করতেছি, পাঠাইতাছি, তা তোমরা ভালো করে জানো না কিছুই। আমার একটি উদ্দেশ্য, সেটা হলো লাকাদ খালাকনাল ইনসা ওয়াল জিন্না ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। দুনিয়াতে আমরা ধোঁকার ভিতরে পড়ে আছি। আল্লাহর যে ইবাদত করা দরকার সেই ইবাদত আমরা ঠিক মতন আদায় করতে পারতেছি না। এই মাসটা হলো কুরবানির মাস, হজের মাস। আল্লাহ তাআলা অনেক ফজিলত দান করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে কুরবানি চলে আসছে আমাদের মাঝে। হযরত আদম আলাইহিস সালাম কুরবানি করার পরে তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল ও কাবিলের মাধ্যমে কুরবানি করান। কোরআনুল কারীমে স্পষ্টভাবে বলা আছে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইদ ক্বারবা কুরবানা ফাতুকব্বিলা মিন আহাদিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আদমের 2 পুত্রের হাবিল ও কাবিলের বৃত্তান্ত যথাযথভাবে আপনি জানিয়ে দিন। তারা উভয় কুরবানি করেছিল, একজনের কুরবানি আল্লাহ কবুল করেছেন, অন্যজনের কুরবানি আল্লাহ কবুল করেন নাই। একজন বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। অন্যজন বলল, আল্লাহ সংযমীদের কুরবানি কবুল করে থাকেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইদ ক্বারবা কুরবানা ফাতুকব্বিলা মিন আহাদিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর
قال لأقتلن قال إنما يتقبل الله من المتقين। এখানে হাবিল ও কাবিলের কুরবানি করা হয়েছিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে হাবিল ও কাবিলের কুরবানি করেছিলেন। আদম আলাইহিস সালাম যখন হাওয়া আলাইহিস সালাম দুজন এই পৃথিবীতে আগমন করেন, তাদের কোনো সন্তানাদি কোনো কিছু ছিল না। তখন আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামের গর্ভে দুইটি করে সন্তান দিতেন, একটি হলো ছেলে আর একটি হলো মেয়ে। তবে হাবিল ও কাবিল তারা প্রথম যখন আসেন, কাবিল তার সহোদর বোন আকলিমা একই গর্ভে আসেন। দুইজন আসার পরে আল্লাহ তাআলা আরেকটি গর্ভে দুজন আবার দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। তাদের মধ্যে ছিল হাবিল ও লিউজা, তার বোন সহোদর বোন লিউজা। কিন্তু ভাই বোনের আল্লাহ তাআলা বিয়ার বৈধতা দেন নাই। এই ঘরের সন্তান ওই ঘরের সন্তানের সাথে বিয়ের বৈধতা দিছেন। যখন কাবিল তার বোন অনেক সুন্দরী ছিল, কাবিল মানতে পারে নাই, কারণ হচ্ছে হাবিলের বোন একটু কালো ছিল। সে কারণে তখন আদম আলাইহিস সালাম তাদেরকে বোঝানোর পরেও তারা বুঝতে চেষ্টা করে নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন আদম আলাইহিস সালামকে জানিয়ে দেন, তাদেরকে বলো, উভয়কে বলো কুরবানি করার জন্য। তখন আদম আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা কুরবানি করো, যার কুরবানিটা আল্লাহ কবুল করবেন তার সাথে আকলিমার বিয়ে হবে। আল্লাহ তাআলার এই হুকুম পালন করলেন তারা দুইজন। কাবিল চাষি ছিলেন, হাবিল পশুপালনকারী ছিলেন। কাবিল তার যে গম ভুট্টা ভালো ভালো যা কিছু ছিল সেগুলো সে এক ঘরের ভিতরে রেখে দিয়েছেন। ভালো ভালোগুলো রেখে দিয়ে খারাপগুলো বিক্রি করে একটি দুম্বা কিনে নিয়ে আসেন। আর হাবিল ভালো যে দুম্বাটা, সে দুম্বাটা নিয়ে আসার পরে তারপর আদম আলাইহিস সালাম বললেন, তাহলে দুজনে কুরবানির পশু দুইটা সামনে রাখো, যার পশুটাকে আল্লাহ তাআলা কবুল করবেন তারটাই কুরবানি হয়ে যাবে। তখন হাবিলের পশুটা আল্লাহ তাআলা কবুল করেন, কারণ হচ্ছে কাবিল এখানে 2 নাম্বারই করছেন। ভালো ভালো যে গম ভুট্টা আটা, তার বিরুদ্ধে তাকওয়া নাই। তাকওয়া না থাকার কারণে ইনসাফ, তাকওয়া, ইখলাস এগুলো ছিল না থাকার কারণে তারটা আল্লাহ কবুল করেন নাই। আর কাবিলেরটা কবুল করে নিয়েছেন। ওই সময় জবাইয়ের কোনো সিস্টেম ছিল না। তখন আল্লাহ তাআলার উপরে থেকে, আসমানি থেকে একটি আগুন স্ফুলিঙ্গ পড়তো, যারটা কবুল হইতো তারটা কুরবানি হয়ে যেত। তো হাবিলের কুরবানিটা আল্লাহ কবুল করে নিয়েছেন, কারণ তারটা ছিল খুবই ভালো। কারণ সে ভালো বাছাই করে তারপর তার দুম্বা, অনেকগুলো দুম্বা ছিল, সেখান থেকে ভালো যেটা ভালো সেটা বাছাই করার পরে তারপরে ওই দুম্বাটা আইনা কুরবানি করেছেন। তার জন্যে আল্লাহ তাআলা কবুল করেছেন। কিন্তু কাবিল এটা মানতে পারেন নাই, কারণ হচ্ছে হাবিলের বোন কুশ্রী ছিল, কালো ছিল, কিন্তু কাবিলের বোন অনেক সুন্দরী ছিল। তার জন্য না মানার কারণে হাবিলকে হত্যা করে ফেলে। তো এখান থেকে দৃষ্টান্ত আমাদের যে আমরা তাকওয়া অর্জন করতে পারি নাই। তারা যদি তাকওয়া অর্জন করতে পারত, তারা যদি ইখলাসের সহিত কাবিলে কুরবানি করত, তাহলে কাবিলেরও কুরবানি হয়ে যেত।
তা আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 3টা পরীক্ষা করেছেন। প্রথম পরীক্ষা হচ্ছে আগুন, তিনি কিন্তু সেই পরীক্ষাও পাশ করেছেন। দ্বিতীয় পরীক্ষা ছিল হাজারা আলাইহিস সালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে নববীর পাশে মরুভূমির ভিতরে রেখে আসছেন, যেখানে কোনো মানবজন, মানবকুল, পশু পাখি, কোনো গাছপালা, কোনো কিছুই ছিল না, এমন একটি জায়গায় রেখে আসছেন। হাজরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন যে আমাকে এখানে কেন রেখে যাচ্ছেন, আমি কিভাবে থাকব? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দিলেন না। 3বার বলার পরে আঙ্গুল উঁচিয়ে উপরের দিকে বলে দিলেন। তখন হাজরা আলাইহিস সালাম বুঝতে পারছেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই বলা হয়েছে, তার জন্য হচ্ছে কি হাজরা আলাইহিস সালামকে রেখে চলে যাচ্ছেন। তখন তিনি বুঝতে পারছেন। আর তৃতীয় পরীক্ষা ছিল ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে 3টি পরীক্ষা করেছিলেন। 3টা পরীক্ষাই কঠিন ছিল। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বি হাবলি মিনাস সলিহিন, আমাকে এমন একটি সৎকর্মশীল সন্তান দান করো। 80 বছর বয়সের সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন। আল্লাহ তাআলা যখন দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন, আল্লাহ তাআলা বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে এমন একটি সৎ কর্মশীল ধৈর্যশীল সন্তান দান করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে একটি জায়গায় চলে যাইতেছেন। ইসমাইল আলাইহিস সালাম তখন হাঁটতে পারেন, কথা বলতে পারেন, তিনি সব কিছু বোঝেন। ইসমাইল আলাইহিস সালামের বয়স তখন 13 বছর, কোনো মুহাদ্দিসিন ইকরামগণ বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে বলেন, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবে করেছি, তোমাকে কুরবানি করেছি। ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনাকে যে স্বপ্ন দেখাইছেন আপনি তা বাস্তব রূপে পালন করেন। আল্লাহ চাইলে আমি ধৈর্যশীলদের মধ্যে থাকব। ইসমাইল আলাইহিস সালামের এই কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম তার মনের ভিতরে অনেক সাহস পান। ক্বালা ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা
قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتله للجبين ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের আনুগত্য দেখে আল্লাহ তাআলা অনেক খুশি হন। তারা আল্লাহর কাছে মাথা নুয়ে দিয়েছেন। কেমন পরীক্ষা ছিল, সেই পরীক্ষায় তারা মাথা নুয়ে দেন। কেমন বাবা ছিলেন, কেমন সন্তান ছিলেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। এবার ইসমাঈল আলাইহিস সালাম বলেন, হে পিতা, আপনি আমাকে কাঁধ করে শুইয়ে দেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ বলতেছেন, আপনি স্বপ্নকে সত্যে বাস্তবায়িত রূপান্তরিত করেছেন, তার জন্য আপনি একজন সৎ কর্মশীলদের মধ্যে একজন। আপনি সৎ কর্মশীলদের মধ্যে একজন, আপনি মুহসিনিন। দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এত বড় কঠিন পরীক্ষা দিয়েছেন, সেই পরীক্ষাও তিনি পাশ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতে যাচ্ছেন, ওই যে হাবিলের দুম্বাটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সেই দুম্বাটা জান্নাতের ভিতরে বিচরণ করেছে 40,000 বছর পর্যন্ত। সেই দুম্বাটাই ইসমাঈল আলাইহিস সালামের গলার উপরে বসাইয়া দিয়েছেন ফেরেশতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত বড় আল্লাহ, আল্লাহর পরিকল্পনা খুবই সুন্দর। কিন্তু আমরা দুনিয়াতে সামান্য পরীক্ষায় আমরা ফেল করে আমরা ধৈর্য হারা হয়ে যাই। যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমাদেরকে দুনিয়াতে পরীক্ষা ফালিয়ে দিতেন, তখন আমাদের কি অবস্থাটা হতো। সামান্য আমরা যখন পরীক্ষার ভিতরে পড়ি, তখন আমরা পরীক্ষায় ফেল করে ফেলি। আমরা ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত পরীক্ষা দেই। আমাদের চিন্তা ভাবনা থাকে পরীক্ষায় ভালো পাস করব, তারপরে ভালো একটি চাকরি করব, তারপরে দুনিয়াতে কোনো রকম জীবন যাপন করব। আমাদের উদ্দেশ্য থাকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন অন্য পরীক্ষা দিয়ে, কিন্তু আমরা সেগুলো শয়তানের ধোঁকায় পড়ে ভুলে যাই। ওয়ালাকাদ খালাকনাল ইনসা ওয়াল জিন্না ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, কিন্তু আমরা দুনিয়াতে পরীক্ষায় ফেল করার কারণে তার ইবাদতগুলো আমরা সুন্দরভাবে পালন করতে পারি না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমরা আল্লাহর উদ্দেশ্যে সালাত কায়েম করো, সালাত আদায় করো এবং কুরবানি করো। আল্লাহ ছাড়া অন্য কারো নামে তোমরা সালাত কায়েম করো না বা কুরবানি জবাই করো না। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ আমার কুরবানি, বলো আমার নামাজ আমার কুরবানি, আমার জীবন আমার মরণ সব কিছু আল্লাহর জন্যে। ও মুসলমান ইমানদার, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করিও না। লা শারীকা লাহু, তার সাথে কোনো শরীক করিও না। তোমরা যখন কুরবানি করবা, ঈদের সালাত আগে আদায় করবা, তারপরে কুরবানি করবা।
মান যাবাহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান যাবাহা বাদা সলাতা ফাকাদ তাম্মা ওয়া রুসুকিহি ওয়া আসাবা সুন্নাতুল মুসলিমিন। যে ব্যক্তি ঈদের নামাজ আদায় করার পরে কুরবানি করে তার কুরবানিটা পরিপূর্ণ হয়। আর যদি আমি তো সারা বছর নামাজও পড়ি না, কুরবানির সময় বা ঈদের নামাজ পড়ার সময় আমি ঈদের নামাজটা পড়লাম না, না পড়ে আমি ঘুমিয়ে থাকলাম, ইমাম সাহেব যখন ছুরি নিয়ে চলে যায় তখন যাওয়ার পরে আমাকে ডাক দেয়, বাসার ফ্যামিলি আমাকে ডাক দেওয়ার পরে আমি উঠি, ওঠার পরে আমি কুরবানি জন্য গরু ধরি, আমার কুরবানি কিন্তু পরিপূর্ণ হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মান যাবাহা বাদা সলাতা ফাকাদ তাম্মা ওয়া নুসুকি ওয়া আসাবা সুন্নাতুল মুসলিমিন। যে ঈদের সালাত আদায় করার পর কুরবানি করে তার কুরবানি পরিপূর্ণ হয়, তার কুরবানি আল্লাহ কবুল করে নেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু ওই প্রতিপালক আল্লাহর উদ্দেশ্যে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমাদের উদ্দেশ্য থাকতে হবে, তোমাদের উদ্দেশ্য থাকতে হবে, আমার আপনার উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর সালাত কায়েম করা। আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ আমরা যদি জামাতের সহিত নামাজ আদায় করতে পারি, যে যেখানে থাকি না কেন, এমন নয় যে আপনি অন্য এক জায়গায় অফিসে জব করেন বা যেখানে ব্যবসা বাণিজ্য করেন, আপনার সেখান থেকে এই মসজিদে এসে আপনার নামাজ পড়তে হবে এমন কোনো না। আপনি যেখানেই থাকবেন সেখানেই আপনি নামাজ কায়েম করবেন। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, পশু কুরবানি করতে হবে। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা ওই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘরের মালিকের? আল্লাহর ইবাদত করো, ওই কাবা ঘরের মালিকের ইবাদত করো। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা ওই কাবা ঘরের মালিকের ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তোমাদের যদি খাদ্যের অভাব হয়, খাদ্যের সমস্যা হয়, আমি খাদ্য তোমাদের জন্য পরিপূর্ণ করে দিব। তোমাদের যদি কোনো দুনিয়াতে থাকতে ভয় হয়, ভয় ভীতি লাগে, তোমাদের আমি ভয় ভীতি দূর করে দিব। কার কথা? সে আল্লাহর হুকুম আহকাম বিধিবিধানগুলো আমাদের মানতে হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহর উদ্দেশ্যে। লাআনাল্লাহু, অন্য একটি হাদিসে এসেছে, লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাই, যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, যদি পিতামাতা অভিশাপ দেয় আল্লাহ তাআলা অভিশাপ দেন। সাবধান, বি কেয়ারফুল, আমাদের পিতামাতার সাথে খারাপ ব্যবহার, খারাপ আচরণ করা যাবে না। ওয়ালাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে ব্যতীত যদি জবাই করা হয় তাহলে ওই জবাই আল্লাহ তাআলা লানত করেন। তাহলে আমাদের কুরবানি করতে হলে অন্য কোনো নামে জবাই করা যাবে না আল্লাহ ছাড়া। আমাদের উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর। কোনো মুশরিক নাসারা ইহুদি যারা আছেন তারা কিন্তু আল্লাহর উদ্দেশ্যে জবাই করে না। আমাদের মূল উদ্দেশ্য থাকতে হবে তাকওয়া। যার ভিতরে তাকওয়া থাকবে না তার কুরবানি কবুল হবে না।
কারণ হলো রক্ত মাংস কোনো কিছুই আল্লাহর কাছে যাবে না। আল্লাহ তাআলা নিষেধ করেন, হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়া মা কালাস সাবউ ইল্লা মা যাক্কাইতুম ওয়া মা যুবিহা আলান নুসুবি আন তাস্তাকসিমু বিল আজলাম যালিকুম ফিসক। হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ। তোমাদের জন্য মৃত্যু জন্তুর রক্ত হারাম করে দিয়েছেন, শূকরের মাংস হারাম করে দিয়েছেন, হিংস্র প্রাণী হারাম করে দিয়েছেন, যেগুলো হালাল করে দিয়েছেন সেগুলো তোমরা ভক্ষণ করো। কোনো মূর্তি পূজার জন্য দেবী বলি দেওয়া হয় সেটাও হারাম করে দিয়েছেন। আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যে কুরবানি করতেছি আমাদের কুরবানিটা হালাল হয় কিনা। আমার গরুটা এত বড়, আমি গরুটা এত দাম দিয়ে কিনেছি, এগুলো চিন্তা ভাবনা করা যাবে না। যদি চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এগুলো এখন থেকে দূর করে ফেলেন, কারণ আল্লাহর কাছে আপনার গরু এত বড়, গরু এত টাকা দিয়ে কিনেছেন, সেগুলো আল্লাহর কাছে পৌঁছবে না। আপনার অন্তরে কি বলে, আপনার দিল কি বলে সেটাই আল্লাহর কাছে পৌঁছে যাবে। আপনার তাকওয়া থাকতে হবে, তাকওয়া যদি না থাকে তাহলে আপনি যতই মানুষকে দেখানোর জন্য গরু জবাই করেন কোনো লাভ হবে না। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহর জন্যে। এখানে আমাদের আজকে শেষ। ইনশাল্লাহ আগামীকাল ঈদের নামাজে ইনশাল্লাহ আবার আসব, আল্লাহ তাআলা যদি কবুল করেন। আমরা